আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। সেই দিন কারো উপরে সামান্যতম জুলুমও করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি শস্য দানা পরিমাণ আমল করে থাকে, নেক আমল হোক আর বদ আমল হোক, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, সেই আমলকেও হাজির করা হবে। আল্লাহ তাআলা সেই সরিষা দানা পরিমাণ আমলকেও হাজির করবে, উপস্থিত করবেন। শুধু আমল উপস্থিত করা হবে তা নয়, আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব গ্রহণ করা সহজ না কঠিন? অতীব সহজ। আল্লাহ তাআলা বলেন, কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হিসাব গ্রহণ করা অতীব সহজ। দুনিয়ার আমলের খবর জানানো অতীব সহজ। আল্লাহ তাআলা বলেন, হিসাব আমি গ্রহণ করব। হিসাব নেওয়ার জন্য দুনিয়ার হিসাব রক্ষকের মতো হিসাব রক্ষকের দরকার নাই, অফিশিয়াল কর্মচারীর দরকার নাই। আল্লাহ বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা সেই দিন হিসাব নেবেন, ন্যায় বিচার করবেন, ইনসাফ কায়েম করবেন। আল্লাহ তাআলার কাছে এইবার ওই লোকটা যায় বলবে, আল্লাহ, এই যে লোকটা পাহাড় পরিমাণ নেকের মালিক, এই নেক নিয়ে আসে জান্নাতে যাওয়ার আপনার আদেশের অপেক্ষায় অপেক্ষমান। আয় আল্লাহ, এই লোকটাকে জান্নাতে যাওয়ার পূর্বে এর ব্যাপারে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। অভিযোগ দায়ের করবে, হয়তো বলবে আমার হক নষ্ট করেছে, আমার জমি দখল দিয়েছে। আয় আল্লাহ, দুনিয়ায় আমি ন্যায় বিচার পাই নাই, আয় আল্লাহ, আজকে কি আপনি আমার হকটা আদায় করে দিবেন না? আল্লাহ তাআলা এবার পাহাড় পরিমাণ নেকের মালিককে জিজ্ঞাসা করবে, অভিযোগ কি সত্য কিনা। কিয়ামতের দিন মিথ্যা বলার কোনো উপায় নাই। সে বলবে, হ্যাঁ আল্লাহ, তার অভিযোগ সত্য। আল্লাহ তাআলা বলবে, যাও তাহলে তুমি তার হকটা আদায় করে দাও। পাহাড় পরিমাণ নেকের মালিক বলবে, আল্লাহ, কিভাবে আদায় করব? এ তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো, তার যেই সম্পদ আমি নষ্ট করেছি, যেই সম্পদ আমি দখল দিয়েছি, সেটা তাকে দিয়ে দিতাম। এখন তো দুনিয়া না, কেমন করে দিব? এইবার বাদীও বলবে, আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়ায় আমার কাছে যা ছিল, ওর প্রয়োজন ছিল, নিয়ে গেছে, কিন্তু আজকে আমার যেটা প্রয়োজন সেটা ওর কাছে আছে। আল্লাহ, আমাকে ওর নেকের থেকে নেক দিয়া আমার হকটা আদায় করে দেওয়া হোক। পাহাড় পরিমাণ নেকের মালিকের থেকে নেকি নিয়ে তার হক আদায় করে দেওয়া হবে। আর যেই মানুষের হক নষ্ট করার অভ্যাস, জুলুম করার অভ্যাস, এরা তো একজনকে কষ্ট দেয় না, এরা বহুজনের হক নষ্ট করে। কারো মাল দখলের মাধ্যমে হক নষ্ট করে, কাউকে জবানের মাধ্যমে কষ্ট দিয়া হক নষ্ট করে, কাউকে কলমের মাধ্যমে কষ্ট দিয়া হক নষ্ট করে, বিভিন্ন পদ্ধতিতে হক নষ্ট করে। এরা একের পর এক অভিযোগকারী আসবে আর আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। আর ওই ব্যক্তি তার নেক থেকে তাদের হকগুলো আদায় করতে থাকবে। হক আদায় করতে করতে একটা সময় তার পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারী এখনো অনেক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার ওই লোকটা বলবে, আল্লাহ, সব নেকি তো শেষ হয়ে গেল, আর তো নেকি নাই, এদের হক কেমন করে আদায় করব? এইবার বাকি লোকগুলা বলবে, কি নাই তাতে কি, আমাদের গুনাহগুলা নিয়া আমাদের হকটা আদায় করে দি। পাহাড় পরিমাণ নেকের মালিক বান্দার হক নষ্ট করার কারণে এবার পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। কিয়ামতের দিন তো কঠিন দিন। আমি আপনি যদি এইটা মনে করি, না না, দুনিয়ার মধ্যে আমি যদি সন্তানের হক আদায় না করে থাকি, হয়তো সন্তান চিন্তা করবে আমার বাবা ছাড়টা দিয়া দেই। স্বামী হয়, স্ত্রী হয়তো চিন্তা করবে আমার স্বামী দুনিয়ায় দুই চারটা হক নষ্ট করছে, তাতে কি আজকে ছাড় দিয়ে দেই। কিন্তু আল্লাহ জানায় দেন, এমন পরিস্থিতি হবে না।
বরং কিয়ামতবাসী তো আল্লাহর কাছে বলবে আল্লাহ, পাপীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ, সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিয়ে দেওয়া হোক। সবাই নিজের মুক্তির চিন্তায় থাকবে। সেই দিন যদি ভাই ভাইয়ের কাছে হক পায়, ভাই ছাড় দিবে না। সন্তান যদি বাবার কাছে হক পায়, সন্তান বাবাকে ছাড় দিবে না। বাবা যদি সন্তানের কাছে হক পায়, বাবাও সন্তানকে ছাড় দিবে না। স্ত্রী যদি স্বামীর কাছে হক পায়, স্ত্রী স্বামীকে ছাড় দিবে না, স্বামী স্ত্রীকে ছাড় দিবে না। সেই দিনের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেই দিন তো ভাই ভাইয়ের থেকে পালাবে। সেই দিন ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার মা বাবার থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ তার স্ত্রী সন্তানের থেকে পালাবে। প্রত্যেকেই শুধু নিজের চিন্তা করবে কেমনে আজকে এই কঠিন দিন থেকে বাঁচা যায়। সুযোগ খুঁজতে থাকবে কার মাধ্যমে কাকে ব্যবহার করে বাঁচা যায়। সেই দিন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে চাবে না। ভাই যদি ভাইয়ের কাছে হক পায়, ভাইকে ছাড় দিবে না। স্ত্রী যদি স্বামীর কাছে হক পায়, ছেড়ে দিবে না। ওই কঠিন দিন আসার পূর্বে চালাক মানুষেরা দুনিয়ার মানুষের হকগুলা আদায় করে এরপরে মরার চিন্তাই করবে। ওই দিনের কথা যাদের জানা আছে, দুনিয়ায় তারা মানুষের হক নষ্ট করতে পারে না। কারণ আল্লাহর হক যদি নষ্ট করে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ যেমন অসীম, আল্লাহ তাআলার দয়াও অসীম। আল্লাহ যেমন মহান, আল্লাহ তাআলার ক্ষমাও মহান। বরং আল্লাহর গোসার চাইতে আল্লাহর রহমত বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন তার রহমত কেমন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ বলেন, সাবাকাত রহমতি আলা গজবি, আমার দয়া, আমার রহমত, আমার গজব, আমার গুসাকে অতিক্রম করে গিয়েছে। আল্লাহ তাআলা যদি চায়, তার হক যদি কোনো বান্দা নষ্ট করে থাকে, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু মানুষ যেমন সংকীর্ণ, মানুষের হৃদয় যেমন সংকীর্ণ, মানুষের মন মানসিকতা তেমন সংকীর্ণ, মানুষের সব কিছু সীমাবদ্ধ। ও তো কিয়ামতের দিনের বিপদ। দুনিয়ার বড় বিপদে পড়ে বাবা সন্তানকে ব্যবহার করে বাবা বাঁচতে চায়, সন্তান বাবাকে ব্যবহার করে সন্তান বাঁচতে চায়। প্রত্যেকে দুনিয়ায় বড় বিপদে পড়লে নিজের নফসি নফসি করে। আর ওই কিয়ামতের কঠিন দিন, সেই দিন তো কেউ কাউকে পরিচয় দিবে না, কারো সামনে যাইতে চাবে না, সবার থেকে পালায় পালায় থাকতে চাবে। সেই দিন যদি আমার কাছে কেউ হক পায় আর ও যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়, এই দুনিয়ার হক যদি কিয়ামতে আদায় করতে হয়, এর চাইতে নিঃস্ব ব্যক্তি কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। সেজন্য প্রতিটা মানুষের উচিত মানুষের হকগুলো আদায় করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন, যেই দিন আল্লাহ তাআলা একে অপরের কাছে প্রাপ্য হকগুলো আদায় করে দিবেন। সেই দিন আসার পূর্বে তোমরা যদি দুনিয়ার মধ্যে কেউ কারো সাথে কথার দ্বারা কারো হক নষ্ট করে থাকো, কথার দ্বারা আচরণের দ্বারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, সেই দিন আসার পূর্বে ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও। যেমন আমার মুরব্বী যিনি, আমার বড় যে, আমার কাছে তার হক ভালো ব্যবহার, পরিচিত হোক অপরিচিত হোক, আমার যিনি বড় তার প্রতি সে আমার কাছে যেই হক পায়, আমার কাছে সে সম্মান পায়, ভালো ব্যবহার। আবার যিনি বড় তার কাছে ছোট, অপরিচিত হোক আর পরিচিত হোক, ওই ছোটটা ওই মুরব্বীর কাছে যেই হক পায় সেটা হলো স্নেহ, ভালোবাসা, মহব্বত। এখন আমি যদি আমার কোন মুরব্বীকে বিনা কারণে কথার দ্বারা কষ্ট দিয়ে থাকি, কেমন জানি আমি তার হক নষ্ট করলাম।
আবার কোনো বড় যদি কোনো ছোটকে বিনা কারণে কথার দ্বারা কষ্ট দিয়ে থাকে, কেমন জানি ওই বড় মানুষ ছোট মানুষের হক নষ্ট করলো। নবীজি সেই কথাই বলেন, ওই দিন আসার পূর্বে তোমরা যদি কাউকে কথার দ্বারাও কোনো কষ্ট দিয়ে থাকো, তাহলে তার কাছে মাফ চেয়ে নাও। জটিল এক বিষয়। সেই ধারাবাহিকতায় স্বামী স্ত্রীর উপরেও কিছু হক আছে, স্ত্রীর উপরেও স্বামীর কিছু হক আছে। কেমন হক? এক নম্বরে, আমরা যখন বিবাহ শাদী করি, বিবাহ শাদী যখন প্রথমে করা হয়, করার জন্য যখন কোনো ছেলে যায়, বিবাহ যখন পড়ানো হয়, যেই হুজুর বা যেই কাজী সাহেব বিবাহ পড়ান, সে বিবাহ পড়ানোর সময় এই কথা বলে, আজকে থেকে ওই মেয়েটার যাবতীয় খরপোশ যা লাগে, পর্দায় রাখা, দ্বীনের উপরে চলা, এই সব কিছুর ব্যবস্থা গ্রহণ করা তোমার উপরে দায়িত্ব। তখন ছেলে সুন্দর মতো মুস্কি হাসি দিয়া কয়, জি জি ঠিক আছে। বলে কি বলে না? তার মানে দেখেন, হক আগে স্বামীরা স্ত্রীদেরকে দেওয়ার প্রতিশ্রুতি আগে দেয়। তার মানে স্ত্রী স্বামীর কাছে আগে হক পায়, এরপরে স্বামী স্ত্রীর কাছ থেকে হক পায়। কথাটা বুঝতে পারছেন? আর আমগো দেশে আমরা মনে করি যে আমরাই শুধু স্ত্রীদের কাছে পাবো, স্ত্রীরা আমাদের কাছে পাবে না। কিন্তু সিস্টেম বলতেছে এটা যে আগে স্ত্রীরা হক পাবে, আগে স্ত্রীরা হক পাবে, এরপরে স্বামীরা পাবে। সুবহানাল্লাহ। সিস্টেম পাল্টায় আমরা শুধু চাই। সেজন্য স্ত্রীর হক কি, স্ত্রী আমাদের কাছে কি পাওনা, এই বিষয়গুলা বিবাহের সময় থেকে নিয়েই খেয়াল করার দরকার। কারণ কি? কারণ হলো, একটা মানুষ যখন বিবাহ করবে, সে যখন দেখবে ওই মেয়েটা কোন বংশের, কোন ঘরের, কেমন পরিবেশে থাকে, বিবাহ করার সময় স্বামীকে ওই চিন্তা করতে হবে। সে 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর বাবার বাড়িতে যেই পরিবেশে বড় হয়েছে, থেকেছে, একেবারে হুবহু সেই পরিবেশ না হোক, তার চাইতে ভালো হলে তো ভিন্ন কথা, কিন্তু তার চাইতে বেশি খারাপ পরিবেশে এনে ওই স্ত্রীকে রাখা, এটাও স্ত্রীকে কষ্ট দেওয়ার নামান্তর। কারণ সবাই তো আর প্রেম করে বিবাহ করে না, কতজন তো পারিবারিক সিদ্ধান্তে বিবাহ করে। মেয়েটা তো আর ছেলের বাড়িতে গিয়ে দেখতে পায় না যে ছেলে কেমন জায়গা দাঁড়িয়ে রাখবে। আর যদি প্রেম করে, বিয়ার 15 বছর আগেই যায় না যায় সে কোন জায়গায় থাকবে, ঠিক কিনা বলেন? ওটা তো সাবজেক্ট ভিন্ন। এখন আপনাকে চিন্তা করতে হবে যে মেয়ের বাড়ির পরিবেশ এরকম, আমার বাড়ির পরিবেশটা কিরকম। মেয়ে গরমের দিন বাবার বাড়িতে ছোটবেলা থেকে এসির মধ্যে থাকে, আর আপনার বাড়িতে ছাদও নাই, টিনের চালা, গরমে যার নাম হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার ক্ষেত্রে এই বিষয়গুলো সব দেখতে বলছে। বংশ, সম্পদ, চেহারা, সবচাইতে প্রাধান্য হবে দিনদারি। সবাই তো আয়েশা আর মানায় নিবে না। সব ধনীর দুলালি এসে তো গরিবের ঘরে, মুত্তাকি পরহেজগার স্বামীর ঘরে আয়েশা কষ্ট করতে পারবে না। সেজন্য স্ত্রী বিবাহ করার পর বা পূর্বে স্বামীর প্রথমত এই বিষয়টা খেয়াল রাখতে হবে, স্ত্রী যেই পরিবেশে বড় হলো, যেই জায়গায় তার থাকার ব্যবস্থা যেমন ছিল সেই রকম অথবা তার কাছাকাছি করতে পারবে কিনা, এটা খেয়াল রাখার দরকার। এখন বিবাহ হয়েই গেল, প্রথমত স্বামীর প্রতি স্ত্রীর যেই হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তাদের সাথে ভালো ব্যবস্থাপনা করতে হবে তাদের জন্য। এই ব্যবস্থাপনা থাকার ক্ষেত্রে হবে, আচার আচরণ ব্যবহার সব কিছুর ক্ষেত্রে করতে হবে। আর একটা বিষয় হলো, বিবাহ পরবর্তী সময় মোহরের টাকা যদি বিবাহের দিন পরিশোধ করে দেয় তো ভালো, আর যদি পরিশোধ না করে এই ব্যাপারে স্ত্রীর সাথে আলাপন সেরে নিতে হবে। আবার এই জায়গায় কিন্তু উল্টাপাল্টা করার সুযোগ নেই। একজন বিবাহের মধ্যে লিখছে 10 লাখ টাকা কাবিন, উসুল দিছে 1 লাখ, বাকি কত? 9 লাখ। এখন হুজুরের ওয়াজ শুনে গেছে যে মোহরের টাকা পরিশোধ না কইরা স্ত্রী দেখাও যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। বাসর ঘরে তো ঢুকছে, ঢোকার পরে স্ত্রী সুন্দর মতো খাটিয়ার উপরে সাজায়া ফুল টুল দিয়া রাখা হয়েছে, উনি ধানের কাছেও যায় না, দরজার কোনায় বিড়ালের মতো বসে আছে। এখন স্ত্রী তো চিন্তা করতেছে, হায় রে আমার কি অবস্থা হইলো, বিবাহ তো হয়ে গেছে, আমার কি পছন্দ হয় নাই,
নাকি? দীর্ঘ সময় পর স্ত্রী লজ্জা শরম বাদ দিয়া স্বামীর কাছে যায় বলতেছে, আমাকে কি পছন্দ হয় নাই আপনার? কে পছন্দ তো হইছে, কিন্তু কাম তো হুজুররা সাইরা দিছে। হুজুরে আবার কি করলো? যে হুজুরে ওয়াজ করে গেছে মোহরের টাকা যদি সব পরিশোধ না করা হয়, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, দেখাও যাবে না। মহিলা তো নতুন নতুন বিবাহ হয়েছে, তাই না? নতুন নতুন যখন বিবাহ হয়, ওই মহিলার খাসলাত যদি দাজ্জালের মতোও থাকে, বিবাহের 2-4 মাস তো মোটামুটি ভালো থাকে, ঠিক না? তখন বলবেন না না অসুবিধা নেই, আমি আপনারে মাফ করে দিলাম। আপনি একটু সিস্টেম নিছেন, উনি মুখ দিয়া মাফ করে দিছেন। ওই সময় আপনি যদি মনে করেন সে মাফ করে দিয়েছে, এটা ভুল ধারণা। ওই সময় সে লজ্জায় আপনাকে এটা বলছে। আল্লাহ না করুক ওই লোকের সাথে যদি 6 মাস পরে বিবাহ বন্ধন ছুটে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়। এখন যদি ওই স্ত্রী মামলা করে যে আমার 9 লাখ টাকা কাবিনের বাকি, আপনি যদি কোরআন শরীফ সব মাথায় দিয়ে আল্লাহর কসম 100 বার কইরা বলেন, কি বলো বাসর রাত্রে তুমি 9 লাখ মাফ করে দিছো, তখন বলবে বেডা ওই সময় তো ভুলে মাফ করছি, ওইটা মাফ হইলো? কাগজে কলমে যা আছে তাই, ঠিক কিনা বলেন? সেজন্য মোহর হলো স্ত্রীর অন্যতম হক। এটা আদায় না করার কোনো বাহানা সুরত এগুলা খোঁজা যাবে না। আপনার যদি বাকি টাকা থাকে, অবশ্যই আপনি নিয়তে রাখবেন, তার সাথে আলোচনা করবেন যে আমি তোমার টাকাটা ভবিষ্যতে দিয়ে দিব। ওয়াদা দিবেন, নিয়তকে ঠিক রাখবেন, কারণ প্রতিশ্রুতি দিতে হবে দেওয়ার মতো, আর অবশ্যই তাদেরকে এটা প্রদান করতে হবে, কারণ এই মোহরানা হলো তাদের হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের যে সাদাকা মোহরানা তোমরা তাদেরকে দিয়ে দাও। ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা, যদি সে সন্তুষ্ট চিত্তে সেখান থেকে তোমাকে কিছু দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, তুমি সেটা গ্রহণ করো, সেটা নাও, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তারটা তাকে আগে বোঝায় দিতে হবে। এখন কেউ যদি এই বিষয়টা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করে যে না, ছলে বলে কলে কৌশলে স্ত্রীর মোহরানার টাকাটা খেয়ে ফেলবে, আল্লাহ তাআলা বলেন তোমরা এমন কাজ করো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন তোমরা কারো মাল বাতিল পদ্ধতিতে ভক্ষণ করো না। ছলে বলে কলে কৌশলে তাকে ঠগায়া তার সম্পদ তোমার দখলে নিও না, তুমি ভক্ষণ করো না। আল্লাহ তাআলা বলেন এটা যদি করো বান্দার হক নষ্ট করা হবে। এরপরে স্ত্রীর যাবতীয় ভর পোষণ এগুলা ব্যবস্থা করবে স্বামীতে। কিন্তু আফসোস, আমাদের আরেকটা কথা বলারও দরকার। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে যেই বিষয়টা আমাদেরকে বড় পীড়া দেয় সেটা হলো স্বামী কোন জায়গায় স্ত্রীর খরচ বহন করবে। বরং দুনিয়ার অনেক স্বামী তো শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের যৌতুক দাবি করে বসে থাকে। অনেকে বলে না যে মেয়ে বিবাহ দিবেন, ভাই মেয়ের ঘরটা সাজায় দিয়ে, বলেনি আপনাকে মেয়ের ঘরটা সাজায় দিয়ে। একটা মেয়েকে লালন পালন করলো তার বাবা, এত বছর সংরক্ষণ করলো, হেফাজত করলো, লালন পালন করলো, বরং পণ দিয়ে বিবাহ করার দরকার ছিল। আগের আমলে বিবাহ হইতো, ভালো মেয়েকে যদি কেউ বিবাহ করতে চাইতো, ওই বাবা 15 বছরে কত খরচ করেছে সব টাকা বাবারে দিয়া এরপরে বিবাহ করা লাগতো। দিন চলে গেছে, শরীয়ত আমাদের থেকে আমরা দূরে সরায়া দিছি, সুন্নাহ পদ্ধতি দূরে সরায়া দিছি। এখন মেয়ের বাবার কাছ থেকে উল্টা আরো আনে। এরপরে দেখেন তার যেই ভর পোষণ সবগুলার ব্যবস্থা করবে, দিনের উপরে থাকার ব্যবস্থা করবে স্বামী, এটা স্বামীর দায়িত্ব। সেই জন্য যা কিছু প্রয়োজন, পর্দায় চলার জন্য যা কিছু প্রয়োজন, এগুলার ব্যবস্থাপনা করবে স্বামী। কিন্তু আফসোস, আজকে তো অনেক মানুষ বিবাহ করার পর
স্ত্রীকে স্ত্রী হিসাবে রাখে না, স্ত্রীকে বানায় ফেলে একটা শোপিস। শোপিস বুঝেন? শোপিস হলো এমন জিনিস যেটা মানুষকে দেখানোর জন্য এমন এক জায়গায় রেখে দেওয়া হয়। শোকেজের মধ্যে রাখে, কেউ টেবিলের উপরে রাখে, সবাইকে দেখানোর জন্য। স্ত্রীরে বানায় ফেলছে শোপিস। নিজের সামনে যেমন তেমন, বন্ধু বান্ধবের সামনে একেবারে আটা ময়দা ঘুইসা সুন্দর মতো নিয়ে যায়। করে কি করে না? বিবাহের অনুষ্ঠানে নিয়ে যায় না আপনাদের এদিকে? একেবারে পুতুল বানায় নিয়ে যায়, বন্ধুরা দেখ, আমি তো বহুত দেখি, তোরাও দেখ। অথচ স্ত্রীকে পর্দার মধ্যে রাখার ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব স্বামীর। এই জন্য যত রকমের ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার স্বামী করবে। অভ্যন্তরীণ যদি পানির ব্যবস্থা না থাকে, বাহির থেকে পানি এনে দেওয়ার ব্যবস্থা করবে। এক কথায় শরীয়ত সমর্থিত পর্দার মধ্যে থাকার জন্য সমস্ত ব্যবস্থাপনা করার দায়িত্ব স্বামীর। স্বামীর অব্যবস্থাপনার কারণে যদি স্ত্রীর বেপর্দা হতে হয়, এই বেপর্দার গুনাহ শুধু স্ত্রীর হবে না, এর জন্য মূলত দায়ী হবে স্বামী। কিয়ামতের দিন যদি এই বেপরদার কারণে ওই স্ত্রী আল্লাহর কাছে ধরা খায়, ওই স্ত্রী তখন বলবে, আল্লাহ, এই বেপরদার জন্য আমি দায়ী না, আমি বেপরদায় চলতে বাধ্য হয়েছি, এর জন্য দায়ী হলো আমার স্বামী। সেজন্য স্ত্রীকে নিজের ভাইয়ের সামনে নেওয়া যাবে না, নিজের বোনের স্বামীর সামনে নেওয়া যাবে না, পাড়া প্রতিবেশীর সামনে স্ত্রীকে নেওয়া যাবে না। স্ত্রীর পর্দার ব্যবস্থা করতে হবে, এটা স্বামীর দায়িত্ব। এবার স্ত্রীর জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আল্লাহ বলেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, তাদের জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থাপনা করার দরকার। যদি এমনটা হয়, অনেক ক্ষেত্রে আমাদের দেশে যৌথ পরিবার আছে না নাই? আছে না যৌথ পরিবার? এক বাড়ির মধ্যে সবাই থাকে, এক বাড়ির মধ্যে সবাই থাকে। আমাদের সামাজিক নিয়ম নীতি হলো এইরকম, কোন ছেলে যদি বিবাহ করার পরে, মনে করেন ওই ছেলের পরিবারের মধ্যে দিনদারিত্বের বালাই নেই, সব অর্ধ উলঙ্গ হয়ে চলে। ছেলেটা মোটামুটি দিন শিখছে, বিবাহ করছে একজন দিনদার মেয়ে, এখন ওই দিনদার মেয়েকে তার বাড়িতে পরিবারে পর্দার মধ্যে রাখার কোনো সুযোগ নেই, লোভ দেওয়া যাবে না, সেই সম্পদ ভোগ করার অপচেষ্টা করা যাবে না। এরপরে আমাদের দেশে একটা ট্র্যাডিশন আছে, বিশেষ করে আধুনিক সমাজে, গভীর রাতে নিরিবিলি স্বামী স্ত্রী যেই আচরণগুলা একে অপরের সাথে করে, এগুলা আবার বন্ধুদের সাথে শেয়ার করে, আছে না নাই? বন্ধুদের সাথে বলা বলি করে, এটা তো কত নির্লজ্জতার পরিচয়। স্বামী স্ত্রী গোপনে যেই কথাগুলা বলবে, যা কিছু করবে, কখনো এটা বন্ধুদের কাছে বাহিরে কারো কাছে প্রকাশ করবে না। এরকম অনেক নির্লজ্জ বেহায়া আছে যারা স্বামী স্ত্রীর মধ্যে সংগঠিত গোপন বিষয়গুলা প্রকাশ করে দেয়। কত বড় বেহায়া, বেলাজা! আল্লাহর নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা তো ঈমানের একটা শাখা। অথচ এই লজ্জা যখন উঠে যায়, একটা মানুষ সব কিছু করতে পারে। এরপরে স্ত্রীর প্রকৃতির দিকে লক্ষ্য রাখতে হবে। কিছু পুরুষ আছে বর্তমান সময়ে স্ত্রীর শারীরিক এই বিষয়গুলোর দিকে কখনো খেয়াল রাখে না। অনেক সময় নিজের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্ত্রীর মানসিক ব্যাপারের দিকে খেয়াল রাখে না। যদিও প্রাকৃতিক কোনো সমস্যা নেই, কিন্তু মানসিক বিষয়ের প্রতিও খেয়াল রাখার দরকার। অমানবিক হলে চলবে না। স্ত্রীর মনোরঞ্জনের জন্য তার মানসিকতার দিকে খেয়াল রাখতে হবে, এটাও স্ত্রীর প্রতি অন্যতম একটি হক। সেই জন্য আমরা যদি আমাদের স্ত্রীদের সাথে এই রকম ভালো আচরণগুলো করতে পারতাম, স্ত্রীরাও তাহলে তাদের স্বামীর প্রতি অতি সহানুভূতিশীল হয়ে যেত। এরপরে স্ত্রীকে বাদীর মতো কাটানো যাবে না। আমরা তো বিবাহ করলে মনে করি এটারে আমার কাজের লোকের জন্য আনছি। এক ছেলে বিবাহ করছে, কিরে বিয়ে করলি কেন? কয় যে মা বাবারে রান্না খাওয়াবে কেডা, আমাকে খাওয়ানোর কেউ নাই, রান্নার জন্য কাম করার জন্য বিয়ে করছি। বিবাহ কি ওই জন্য করা হয় নাকি? স্ত্রী তো রান্না করে খাওয়াইতে বাধ্য না। সে যদি রান্না করতে না পারে, অবশ্যই তার কাজের জন্য লোক রেখে দিতে হবে। যদি সে না পারে, তার উপরে জুলুম করা যাবে না। সে যদি করে, তার যদি কষ্ট হয়, উচিত স্বামীদের তাকে সাহায্য করা।
আর আমাদের দেশে কেউ যদি স্ত্রীর ঘরের কাজে সহযোগিতা করে, তাইলে এইটা যদি বাইরের মানুষে জানে, কি বলবে জানেন? ও বউয়ের গোলাম হয়ে গেছে, লজ্জা দিবে, কয় দেখ ওই যে বউর চাকর আসতেছে। কিন্তু এটা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে গৃহস্থলী কাজে সহযোগিতা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদ থেকে আসছেন, ক্লান্ত দেহ, পরিশ্রান্ত দেহ, আল্লাহর নবীজির ক্ষুধা লেগে গেছে। ভেতরে জিজ্ঞাসা করতেছে, আয়েশা খাবার আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না এখনো খানা হয় নাই, এখনো তরকারি কাটা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ভেতরে, আসার পরে দেখলেন তরকারি কাটা হয় নাই। কাঁধের থেকে তরবারিটা নামাইলেন, তরবারি দিয়া আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তরকারি কেটে দিলেন। চিন্তা করেন, নবীজির কাঁধের তরবারি শুধু জিহাদের ময়দানেই ব্যবহৃত হয় না, নবীজির ওই তরবারি স্ত্রীর তরকারি কাটার কাজেও ব্যবহার হয়। সেজন্য নবীর আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে, স্ত্রীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে বাঁকা হাড় দিয়া বানাইছে। এখন যদি এই বাঁকা হাড় থেকে বেশি ফায়দা নেওয়ার জন্য সোজা করতে যাওয়া হয়, ভাঙা যাবে। আবার যদি একেবারে ছেড়ে দেওয়া হয়, অতি বাঁকা হয়ে যাবে। এই জন্য ওই বাঁকা অবস্থায় ওর থেকে ফায়দা গ্রহণ করতে হবে। সেজন্য আমরা স্বামীরা আগে আমাদের স্ত্রীদের প্রতি সহানুভূতিশীল হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি হলাম সবচাইতে উত্তম স্বামী, কারণ আল্লাহর নবী প্রত্যেকটা স্ত্রীর হক আদায় করতেন। আর আমাগো দেশে যদি কারো দুই বউ থাকে, তাহলে তো কাম সারা, একজনকে চিনেই না আর একজন ছাড়া বাঁচেই না, আছে না নাই? শুনেন, অন্তরের যেই ভালোবাসা, এটা সমান করা কারো দ্বারা সম্ভব না। অন্তরের মহব্বত সমান করা কারো দ্বারা সম্ভব না, কিন্তু হকগুলা যেটা প্রদত্ত হক, এগুলা ব্যালেন্স রাখতে হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর দুইটা স্ত্রী ছিল। উনি কোনো কিছু কিনলে সমানভাবে কিনতেন, কোনো কাপড় কিনলে এক কালারের কিনতেন, যাতে কোনো দ্বন্দ্ব না থাকে, সময় সবাইকে সমান দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা স্ত্রীর ঘর ছিল আলাদা আলাদা। আল্লাহর নবী প্রত্যেকের জন্য তার দিন নির্ধারণ করে দিয়েছেন। আয়েশার জন্য যতদিন, উম্মে সালামার জন্য ততদিন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ততদিন। প্রত্যেকের জন্য সময় সমান, কিন্তু আন্তরিক ভালোবাসার ক্ষেত্রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে সবচাইতে ভালোবাসতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ঠিক কিনা বলেন? ওনার আন্তরিক ভালোবাসার কারণে হক কম দেন নাই, এমনটা করেন নাই যে আয়েশাকে বেশি ভালো লাগে এই জন্য আয়েশার কাছে 2 দিন, অন্যদের কাছে একদিন, এমনটা আল্লাহর নবী করেন নাই। সময় সম্পদের ক্ষেত্রে সবাইকে সমান হক দিয়েছেন। এই জন্য স্বামী যখন স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হবে, তখন স্ত্রীও স্বামীর প্রতি তার মহব্বত, দায়িত্ববোধ এগুলো অটোমেটিক বেড়ে যাবে। স্ত্রী যখন স্বামীর প্রতি সহানুভূতিশীল হবে, স্ত্রী তখন স্বামীর মা বাবা, আত্মীয় স্বজনের প্রতি তার ভালোবাসা অটোমেটিক বেড়ে যাবে। সবকিছু আদেশ দিয়ে পারা যাবে না। আপনি যদি আপনার স্ত্রীকে বারবার আদেশ করেন, যাই আমার ভাই বোন আত্মীয় স্বজন সবার খেদমত করবা, এই করবা সেই করবা, আদেশ দিলে তার মাইন্ডে লাগবে। আপনি তাকে মহব্বতের সাথে ভালোবাসবেন, বেশি বেশি কথাগুলা ভালোবাসার সুরে বলবেন। আপনি আপনার স্ত্রীর মা বাবা ভাই বোনদের সাথে ভালো আচরণ করবেন। এক সময় 1 দিন 2 দিন 4-5 দিন পরে দেখবেন ওই স্ত্রী নিজের থেকেই চিন্তা করবে, আরে আমার স্বামী আমার সাথে কত ভালো ব্যবহার করে, আমার ভাইয়ের সাথে বোনের সাথে মা বাবার সাথে কত ভালো আচরণ করে, আর আমি সেই স্বামীর মা বাবা আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করি। না না, এটা আমার দ্বারা করা মানায় না। আমি আজকে থেকে আমার স্বামীর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করব। সুবহানাল্লাহ। তাহলে সবকিছু কি জোর দিয়া হবে? বেকা হাড্ডিরে সোজা করে ফায়দা নিতে গেলে কাজ হবে? এটা ভাঙা যাবে, সংসার নষ্ট হবে, অশান্তি সৃষ্টি হয়ে যাবে। সেজন্য আমরা স্ত্রীদের হকগুলোর ব্যাপারে খেয়াল রাখবো। আর দুনিয়ার স্ত্রী যারা আছে এরাও স্বামীর হকের ব্যাপারে খেয়াল রাখবে। 1 নাম্বার, বিবাহ যখন হবে
সে তো ওই ঘরের কেমন জানি দায়িত্বশীল। সে স্বামীর সব কিছুর সম্পদের সংরক্ষণ করবে। স্বামীর সম্পদ, স্বামীর সংসার, স্বামীর সন্তান এবং তার সতীত্বের হেফাজত সে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। প্রত্যেকটা রমণী তার স্বামীর ঘরের দায়িত্বশীল, কেমন জানি ওই ঘরের সে রাখাল। সেই জন্য স্বামীর ঘর সুন্দর রাখার জন্য, হেফাজত রাখার জন্য, শান্তিময় রাখার জন্য যার সবচাইতে বড় অবদান, সেই লোকটাই হলো স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব কিছুই উপভোগ্য সামগ্রী। সব উপভোগ্য সামগ্রীর মধ্যে সবচেয়ে উত্তম উপভোগ্য নিয়ামত হলো একজন দিনদার সালেহা মুত্তাকি নারী। সেজন্য যেই ঘরের মধ্যে দিনদার নারী থাকে সেই ঘর সংরক্ষিত থাকে, ঠিক কিনা বলেন? সেই ঘরের সম্পদ সংরক্ষিত থাকে। স্বামীর যেই মালিকানা, তার সতীত্বর সংরক্ষণ থাকে। স্ত্রীদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বাংলাদেশে অনেক পরিবারে এমন আছে স্বামী সম্পদওয়ালা কিন্তু স্ত্রীর পরিবারটা গরিব। স্বামীর অনেক সম্পদ, এই কারণে স্ত্রী অনেক সময় স্বামীর অনুমতি ছাড়া ওই স্ত্রী তার মা বাবাকে কিছু সম্পদ দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তরকারি কিনা দেয়। এগুলা খারাপ না, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া নিজের মা বাবার জন্য এই অর্থ ব্যয় করা জায়েজ নাই। তাহলে স্বামীর সম্পদ কেমন সংরক্ষণ করতে হবে যে স্বামীর সম্পদ স্বামীর অনুমতি ছাড়া সে তার মা বাবাকেও দিতে পারবে। এরপরে নিজের সতীত্ব বজায় রাখবে, স্বামীর আনুগত্য থাকবে। কারণ যেই নারী নিজের সতীত্ব বজায় রাখে, নিজের আনুগত্য, স্বামীর আনুগত্য থাকে, স্বামীর আনুগত্য তার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। স্বামী যদি এমন কোন কাজের আদেশ করে যেটা শরীয়তের মুখালেফ, এই ক্ষেত্রে স্বামীর আদেশ আনুগত্য করা যাবে না। স্বামী যদি বলে বেপরদায় বন্ধুদের সামনে যাও, তা যাওয়া যাবে না। কারণ কোন মানুষের জন্য খালেকের নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা জায়েজ নাই। নবী আমার বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই জন্য স্বামীর আনুগত্যতা হবে যেই কাজগুলা বৈধ সেগুলার ক্ষেত্রে। স্বামী আদেশ করলে স্বামীর আদেশ মানতে হবে। নবীজি আমার এক হাদিসের মধ্যে বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাসসানাত ফারজাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। যেই নারী যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যথাযথভাবে রাখবে। সামনে রোজার মাস আসতেছে, আমরা তো অনেক সময় মনে করি রোজা মনে হয় শুধু না খায়া থাকার নামান্তর। না না, নবীজি বলেন কিছু মানুষের রোজা এটা শুধু না খেয়ে থাকা হয়, ওই রোজার মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। সেজন্য রোজা শুধু না খেয়ে থাকা আর স্ত্রী সহবাস থেকে বিরত থাকা নয়। রোজা তো মুখেরও রোজা আছে, মুখ দিয়া গোনা করা যাবে না। চোখের রোজা আছে, চোখ দিয়া গোনার সামগ্রী দেখা যাবে না। সব সময় তো দেখা যাবেই না, রোজা রেখেও দেখা যাবে না। কিন্তু আমাদের দেশে কি হয়, রোজার মাসে কাজ কম, রান্না বান্না নাই, রমজান মাস চলে আসে, স্ত্রী স্বামীকে বলবে যে এই কোরআন শরীফ নাই ঘরে, এগুলো আনো, যায় নামাজ নাই, তাসবিহ এইগুলো আনো। ওইটা কয় না, কি কয়? কয় দেখো ডিশের লাইনটায় যে ডিস্টার্ব, রমজান মাস সারাদিন কেমনে থাকবো, ডিশের লাইনটা ঠিক করাইও, টেলিভিশনটায় আওয়াজ ভালো হয় না, এটা পাল্টাই একটা এলসিডি এলইডি আনবা। আর এটা ছোট ছোট দেখা যায়, মানুষের বাড়িতে কত বড় বড় টিভি, তুমি 50 ইঞ্চি একটা টেলিভিশন লাগায় দিবা, নাইলে রোজার মাসে কেমনে রোজা রাখবে? চিন্তা করছেন নি অবস্থা? এই রোজা শুধু না খায় থাকে। আবার গ্রাম অঞ্চলে আছে ওই জায়গায় টেলিভিশন, ইন্টারনেট, ডিশের লাইন নাই, যেহেতু সারাদিন রান্না নাই, এবার 3-4 মহিলা এক জায়গায় হয়ে গল্প শুরু। আমাদের গ্রামের ভাষায় বলে 3 বেটি যেই জায়গায় কলকাতা সেই জায়গায়। 3 মহিলা এক জায়গায় থাকলে আর বিবিসির দরকার নাই, দুনিয়ার সব খবর দেখবেন ওই জায়গায়। আর পজিটিভ খবর পাবেন না, সব নেগেটিভ খবর। কার পোলার লাগে কার মাইয়ের সম্পর্ক,
কোন মহিলা পরকীয়ার সম্পর্ক করে, কোন বেটার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক না, সব খবর দেখবেন ওই নেটওয়ার্কে আছে। ঠিক কিনা বলেন? গীবতের মজলিস হয়ে গেল, তোহমতের মজলিস হয়ে গেল। ওই রোজা শুধু না খায়া থাকা হবে, ওই রোজা জাহান্নামের আগুন ঠেকাবে, জিন্দেগিতেও পারবে না। ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে থাকে। কেউ বলবে যে পর্দার মধ্যে থাকলে অসুস্থ হয়ে যায়, ক্যান্সার হয়, এই হয় সেই হয়, আছে না নাই? পর্দার মধ্যে থাকার পরেও তো ধর্ষিতা হয়, কিন্তু যেই মানুষগুলা শরঈ সমর্থিত পর্দা করে 1 লাখে একজনও ধর্ষণ হয় না। খোঁজ নিয়ে দেখেন, যেই মানুষগুলার কথা বলা হয় যে এই মেয়েটা তো বোরকা পরার পরেও ধর্ষিতা হলো, ওর বোরকা আসলে পর্দার বোরকা না, ওটা ফ্যাশনের বোরকা। ঠিক কিনা বলে? বোরকায় আবৃত হওয়ার পরে তো তার শরীরের আকৃতি বোঝা যাবে না, এমন ভাবে বোরকা পরার কথা ছিল, কিন্তু বোরকা পরার পরে এখন তার শরীরের আকৃতি বোঝা যায়। ঠিক কিনা বলেন? বোরকা পরার কথা ছিল পর্দার জন্য, কিন্তু তিনি বোরকা এমন ডিজাইনে পরেন যে এলাকার সব ছেলেরা বোরকা দেখাই বলে দেয় ওইটা কার মাইয়া। ঠিক কিনা? উনি তো পর্দার জন্য বোরকা পরেন নাই। যারা পর্দা করার জন্য বাস্তবে বোরকা পরেছে, এই রকম মা বোনেরা 1 লাখে একজনও ধর্ষণ হয়। আর এখন কিছু কিছু ছেলে মেয়েরা দেখি সব জায়গায় নজরে যা আসে বলি, প্রেম করার জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য উত্তম মাধ্যম বানায় নিছে বোরকা। উনি সুন্দর মতো সুফি সাহেবের মতো ডাইকা ডুইকা দেখা করতে যায় পার্কে। চিন্তা করে, আমি বিয়ানীবাজার থেকে গেলাম সিলেটে, বিয়ানীবাজারের দৈনিক শত শত মানুষ সিলেটে আসে, কেউ যদি আমারে দেখে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বৈশা এক জায়গায় খাইতেছি কাম সারা, পর্দা করে যাই, কেউ টের পাবে না। ও তো দিনের পর্দা করে নাই, শরীর পর্দা করে নাই, ও পর্দাকে গুনার কাজে ব্যবহৃত করেছে। আর ওই ধরনের পর্দাওয়ালারাই ধর্ষিতা হয়। ঠিক কিনা বল? সেজন্য ও ব্যক্তির কারণে ধর্ষিতা হয়, পর্দার দোষ দেন কেন, বোরকার দোষ দেন কেন? যারা মূলত পর্দার জন্য বোরকা পরে তারা ধর্ষিতা হয় না, তাদের সতীত্বের হেফাজত থাকে। এখন যেই মহিলা এই 4টা গুণে গুণান্বিত হবে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, রমজান মাসে যথাযথভাবে রোজা রাখবে, স্বামীর শরঈ আদেশগুলার আনুগত্য করবে, নিজের সতীত্ব হেফাজত করবে, নবী আমার বলেন দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। এরপরে যেই হক পরিবারের শান্তির জন্য অন্যতম বিষয় হলো জিদি না হওয়া, রাগী না হওয়া। আমাদের মা বোনেরা অনেক সময় তার বাবার সম্পদের কারণে, তার সৌন্দর্যের কারণে, তার সার্টিফিকেটের কারণে স্বামীর উপরে গর্ব দেখায়, জিদ করে, হটকারিতা দেখায়। স্বামী তো বাহিরের থেকে আসছে, পরিশ্রমী মানুষ। আল্লাহ তাআলা পুরুষ এবং নারীকে পার্থক্য করেই সৃষ্টি করেছেন। পুরুষের চরিত্র আল্লাহ তাআলা একটু রুক্ষ করে দিয়েছেন, কারণ পুরুষ বাহিরে থাকবে, কষ্ট সহ্য করতে হবে, রোদে পড়বে, বৃষ্টিতে ভিজবে, সেই জন্য তাকে একটু রুক্ষ করে আল্লাহ সৃষ্টি করেছেন। স্বাভাবিক স্বামী যখন বাহির থেকে প্রচন্ড পরিশ্রম করে ঘরে ফিরে এসে যদি একটু উল্টা পাল্টা দেখে, তখন যদি কোনো ক্ষেত্রে, সব স্বামী তো আর বলে না, যদি কেউ বলেই বসে যে এগুলা উল্টা পাল্টা কেন, এগুলা এমন কেন, ওর আগে যদি বলেই বসে, ওই সময় যদি স্ত্রী একটি মুস্কি হাসি দিয়ে বলে, এখন এগুলা ঠিক করে রাখতেছি, আপনি বসেন, ঝামেলা চুকে গেল। এখন যদি ওই ছোট্ট বিষয়ে স্বামী বলার পর স্ত্রী যদি চিন্তা করে আমার চেহারায় কমতি কি, সে বাপের টাকায় কমতি কি, আমি তো বিসিএস ক্যাডার, এখন যদি এরকম ধমক দেয়, তোমার ঘরে আমি কি সামসাগিরি করতে আইছি নাকি, আমার যোগ্যতা কম আছে নাকি, সার্টিফিকেটে তোমার চেয়ে কম, আমার বাপের টাকা পয়সা কম, তোমার ঘরে আইসা সব এমনিই তো বেটা বাইরের থেকে আইছে, মেজাজ গরম, মেজাজ আরো গরম হবে না ঠান্ডা হবে? দুইজনের মধ্যে যখন ওই অবস্থা, তখন ইবলিস আইসা বলবে, এই তো সুযোগ, বউরেও খুঁচাবে, স্বামীকেও খুঁচাবে, বলবে এ বেটি, তোর বয়স 30 হইলে কি, তোর চেহারা কত সুন্দর, তোর লেগে এখনো পাড়ার কত ছেলে পাগল, তোর বাপের যে টাকা, তুই আরো 15টা বিয়ে করতে পারবি, তোর যে যোগ্যতা, তোর স্বামী যদি বের করে দেয়, তোর কি সিলেটে চাকরির অভাব আছে? এর ঘরে থাইকা তুই মরতাছস, তোমার সংসার করবো না।
ওয়াসওয়াসা দিল কে? শয়তান। ও কি কয়? তোমার ঘর করব না, আমার দায় থাকছে তোমার ঘর করার, ঠেকা আছে না? কওমি মাদ্রাসার হুজুররা ফতোয়া দিতে পারে, ও তো পান খাইতে খাইতে জীবন শেষ। তুই ঢাকা বড় শায়েক আছে, টেলিভিশনের মধ্যে বড় হেভি শায়েক, তুই যে কর দেখ তোর তালাক একটার বেশি হবেই না। এবার সুন্দর মতো ঢাকা শহর চলে যাবে, কারণ শয়তান তো মানুষের সুরতেও আছে, আছে না নাই? ওরা এসে বুদ্ধি দিবে, ও ঢাকা যায় ফতোয়া নিয়ে আসবে, বউয়ের সাথে নতুন করে সংসার। এবার এলাকার মানুষ বলবে, কিরে বেড়া তোর বউ না তালাক, এই বউ ফেরত আনতে যেই প্রসেস আছে তাতে প্রায় 1 বছর লাগবে, ঠিক কিনা বলেন? তুই ছাড়ছস, ইদ্যত পালন করবে, এরপরে বিবাহ হবে, এরপরে যদি ওই স্বামী স্বেচ্ছায় ছাড়ে তো তাইলে তার ঘর ছাড়ার পরে আবার ইদ্যত পালন করবে, তারপরে তুই বিবাহ করবি। দরকার হলে 1 বছরের, তুই যদি 1 সপ্তাহের মাথায় আবার বউরে নিয়ে আসবি, কেন রে এই কামটা কেন করলি? তো হারামজাদা হবে সব, তুই তো জেনা করতে থাকবি। না না মিয়া, সিলেটের হুজুররা কিছু বুঝেনি, কোত্থেকে আইছিস তাইলে? কি কস হুজুররা বুঝে না? সারা দুনিয়ার বড় বড় বিখ্যাত আলেম আমাদের সিলেটে আছে, ওনারা বোঝে না মানে কি বলিস? না না, আমি ঢাকা গেছিলাম, বড় শায়েকের কাছ থেকে ফতোয়া নিয়ে আসছি। কি ফতোয়া আনছিস? কয় শায়েক কইছে তুই 14 গোষ্ঠী দিছস, তাতে কি 56 গোষ্ঠী দিলেও তোর বউ তালাক হয় নাই, তুই যা থাক। আছে না নাই এরকম বলেন? সেই জন্য এই ধরনের অকারেন্স, এই ধরনের অন্যায় ঘটে রাগের কারণে। কারণ রাগ এটা বড় খারাপ জিনিস। যখন কোন মানুষ রেগে যায়, শয়তান এসে ওইখানে ওয়াসওয়াসা দেয়, যেই কারণে রাগ হয় সেই ধরনের বড় অপরাধ সংগঠিত করায় দেয়। এজন্য আমাদেরও খেয়াল রাখতে হবে। অনেক সময় স্ত্রী পরিশ্রমের